আরে এদিকে আরে আসো না, এই যে চেহারাটা দেখো। ভাবি একটু চেহারাটা আর দেখাও না, এরকম করো কেন? এই যে আমার ওয়াইফ, এটা দেখে আমার ওয়াইফ। সালাম দাও, সালাম দাও। দেখছেন কবে বিয়ে করছেন? এই বছর দিয়ে কইছে না? হ্যাঁ 2 বছর হয়েছে। আর খুব সুন্দর সংসার করতেছে, ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা এখনো নেই, নাই আমরা নিব, প্ল্যানিং করতেছি না। শোনো বলো, বুঝলাম না কি হয়েছে। এটা আমার হাজবেন্ড। না মেয়ে মানুষের চাকরি করতে দিই না। না এলেন আপনাদের দিয়ে দিলাম, নিয়ে যান এটারে। এটারে আমি অনেক বিশ্বাস করছি, অনেক বিশ্বাস করছি। বিয়ের পরে আজকে 5 বছর কোনোদিন তারা অসম্মান করে কথা। রাইতের 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, 12:30টা বাজে বাসায় আসছে। আমার লাগে ছিল। আমি প্রশ্ন করি, আমি সবসময় একটা জিনিস মনে করি, আমার চোখের আড়ালে যদি আমার স্ত্রী কোনো ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়, তার স্বামীরে ঠকায়, তারে আল্লাহ ঠকায়, আরেকটা কথা, তার বিচার আল্লাহ করবে। কাগজটা পাইতেছি না, বুঝলাম না। এই কই তুমি? এই যে এখানে। ও শোনো, আমার অফিস থেকে আসতে দেরি হইব। ইফতারি বানায় রাখছি, যদি অফিস থেকে তাড়াতাড়ি আসে ইফতারি করে নিও। কাগজটা কই রাখলাম? ও 10টা হয়ে গেছে, অফিসে যাই এখন আমি। শোনো, আগে জুতা নিমু, তারপরে জামা কাপড় নিমু। ঠিক আছে, আমার মনে তো আছে। আসো চলো। আসো আসো, দেখো চকলেট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? ওই আসছি আর কি একটু দেখতে, যে মানে নতুন কি কি ডিজাইন আসছে। ও আচ্ছা। আসো। আমি একটা জিনিস বুঝলাম না, কি জিনিস বুঝছো নাই তুমি? তুমি লুঙ্গি পরে আইছো কেন? লুঙ্গি, লুঙ্গিটা হয়েছে আমাদের দেশের ঐতিহ্য। লুঙ্গি হয়েছে সবচেয়ে স্মার্ট। আর আমি কে? শিল্পপতি। আমাকে মানুষ এমনিতেই চিনে লুঙ্গি পরি আর জাঙ্গা পরি। প্যান্ট পরে কারা? যাদের পকেটে টাকা থাকে না তারা। আর আমার হাতে দেখছো লাখ লাখ টাকা। আসো ভিতরে আসো, তোমার যা যা লাগে তা তা কিনে দেবো। আসো, কত? পছন্দ করো কোনটা নিবা। ওদিকে কেন ঘুরতেছো? এদিকে আসো। দেখতেছি আরে আসো। বুঝলাম না একটা জিনিস। এই যে আরে দাঁড়াও না। তোমার মহিলা দিকে আপনি চাইছো কে? হ্যাঁ রামজাদা এদিকে আয়। তার কই মহিলার পছন্দ হইছে? আয় প্রস্তাব দিমু আয়। ধুর, তুমি না সবসময় অতিরিক্ত করো। তেমনি চাইছিস কে? কারণ আছে। দেখতে কি অনেক সুন্দর, হ্যাঁ? আয় তুমি কি করলে এটা? কি করমু? পাবলিক প্লেসে তুমি আমাকে থাপ্পড় কেন মারলা? কি করমু তাইলে? আরেকটা মহিলার দিকে হাত করে চাইছে তাহলে কি করব? আরে বড়দের বাচ্চা, কারণ আছে। আবার দেখে এখনই যায় বিয়ার প্রস্তাব দিবি। ধুর, আয়ো। আরে ছাড়ো না, কি করতেছো? কে মহিলার দিকে চাইছে? মহিলারে তোমার পছন্দ হইছে, বিয়া করে দেই চলো। আরে ওই মহিলার দিকে তাকাইছি না। দেখ করে কি? আরে বলো, শোনো, এই মহিলা রে আমার বসের বইয়ের মতো দেখতে লাগতেছে। তান কি হইছে? হ্যাঁ শপিং করতে আইতে পারে না? হ্যাঁ আসতে পারে, কিন্তু বসের সাথে আসতে পারে। কিন্তু এই লোকটাকে, এই লোকটা তো হ্যাঁ ভাইও হইতারে, বাপও হইতারে, চাচা হইতারে, জাদা হইতারে নাকি? হ্যাঁ আরে শয়তানের বাচ্চা, কথাবার্তা সাইজ দেখছো? ভাই হলে বাপ হলে এইভাবে কি কথা বলে? রং ঢং দেখতেছো না? মানে এটাও কি তোমাকে বুঝাইতে হয়? আইছে, আমি আসছি শপিং করার জন্য, আর তুমি এই জায়গায় মেজাজটা গরম লাগে না? এই ড্রেসটা পছন্দ? এটা না, এটা সুন্দর লাগে। এটা হুম। ওইখানে কিন্তু একটা ড্রেস দেখছি। আসো আর শুনো, তোমার হাজবেন্ডে যত তাড়াতাড়ি পারো ডিভোর্স দিয়ে আমার বিয়ে করো। ওকে। এই যে এই ড্রেসটা কিরকম লাগে দেখো তো। এটা ওইটা তো একই। একই? তুমি কি বলদ নাকি? হাঁটো না, তাড়াতাড়ি হাঁটো। আরে কি হইছে কও তো? যেটা মনে করছিস সেইটাই। আমার বসের বউ চাকরি করে। বস একটা ফোন দিয়া বলিস। হ্যালো,
বস বুঝলাম না, ওনারা দেখছি শোরুমে আইছিল, গেল কই? আছে মনে হয় আশেপাশে। এরকম পাইতারা করতেছো কি লিগা? কি ঘটা যাইতেছে বুঝতেছো না? বস ওই যে, আরে কি শুরু করছে? এই যে শুনেন, আপনি কি লাগেন জানি না, ওই আপনার বউ মনে হয় আরেক বেটারে নিয়ে ঘুরতেছে, বুঝতে পারছেন? মনে হয় প্রেম টেম করে আর কি। তো অফিসে দেখেন না রুমটা দেখেন, ওই পাশে দেখেন। কি আদুস দেখছো মানুষের ভালো করতে নাই। তোমার বসে তুমি কইতেছো হ্যাঁ বউ পরে কি করে? দেখেন উমা দেখ করে কি? আদুস দেখছেন? ওরে বাবা বাবা, আমার হাসিও দিচ্ছে। নাও এই ব্যাগটা নাও, আর ওই যে জামাটা পছন্দ করছো এই জামাটা নিয়ে নাও। জুতা? দেখো আমি তোমাকে বলছিলাম না যে এই জুতাটা খুব সফট আছে, পুরো মজা পাবা। এটা নাও। হ্যাঁ এই জুতাটা, এটার কিন্তু আর একটা কালার আছে, এই যে দেখো। আমার চামড়া দিয়ে একটা জুতো বানায় না? আপনার সামনে দিয়ে জুতা বানাই দেবো। ভালো আছেন দুলা ভাই? ভালো আছি। কে আপনি? বুঝলাম না তো কিছু। একটু একটু এক্সকিউজ মি, ওই আমার ওয়াইফ একটু ডাকতেছে, একটু শুনে আসি। ডাক দেন কেন? কি ডাক? আরে আপনার চিনি তো, আপনি হাজি সাহেব না, হ্যাঁ শিল্পপতি? হ্যাঁ, আমি চিনি তো আপনাকে। আরমান চৌধুরী। এই তো। আমাকে চিনে না এমন কোনো মানুষ নাই, আমি তো ভাইরাল একজন ম্যান। ভাবির একটু ডাক দেন। এই এক্সকিউজ মি, শোনো না, একটু দাঁড়া নিয়ে আসতেছি। এই ওই আমার এক পরিচিত ভাই আসছে, তোমার সাথে কথা বলবো। আসো আসো। এদিকে আসো। আরে এদিকে আসো। এদিকে আসো। আরে আসো না, এই যে চেহারাটা দেখো। ভাবি একটু চেহারাটা আর ঘুরান। দেখাও না, এরকম করো কেন? এই যে আমার ওয়াইফ, এটা দেখে আমার ওয়াইফ। সালাম দাও, সালাম দাও। দেখছেন কবে বিয়ে করছেন? এই বছর দিয়ে কইছে না? হ্যাঁ 2 বছর হয়েছে। আর খুব সুন্দর সংসার করতেছে, ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা এখনো নেই নাই, আমরা নিব, প্ল্যানিং করতেছি। না শোনা বলো, বুঝলাম না কি হয়েছে। এটা আমার হাজবেন্ড। এইটা তোমার হাজবেন্ড? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আজকের মতো সম্মানটা বাঁচায় দেন আল্লাহ। কি কইলাম আল্লাহ। দুলা ভাই জি বস, বলেন বস। আমাকে বলতেছেন? 2 বছর হয়েছে বিয়ে করছেন না? এই কি 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 কি? ওই আসতেছি একটু, হ্যাঁ সামনে আমার। এই জন্য আমি মেয়ে মানুষের চাকরি করতে দিই না। এই জন্য ঘরের বউরে চাকরি করতে দেই না। না ভাই ভালো, ঘরের বুকে চাকরি করতে, চাকরি করলে চোখ পিটা যায়। এই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা জামাইয়ের সাথে অফিসে যান, আপনার জন্য রাস্তা দাঁড়ায় থাকে। আঙ্কেল আপনি আসেন। এই হুম, নাটক হবি না। সিসি রমজান মাসে কি বলো? আমি একজন হাজি সাহেব, আমার সামনে এগুলো কি দেখান? সামনে আর অনেক কিছু দেখবেন। প্রতিদিন রাস্তায় আপনার জন্য দাঁড়ায় থাকে, আপনি তারা অফিসে দিয়ে আসেন। না না, স্বামীর সাথে যায় না। আবার মাঝে মাঝে রাত্রে 9টা 10টা বাজে বাসায় আসে, বাসায় এসে শুয়ে পড়ে, বাইরের থেকে আপনার সাথে খায় আসে। এইসব কিছু বলতাম না। ওই আসলে হয়েছে কি, আপনি সময় দিতে পারেন না তো, এই জন্য আমি একটু সময় দিই। কিন্তু ওনার সাথে কিন্তু আমার খারাপ কোনো সম্পর্ক হয় নাই, রিলেশন হয় নাই ওইভাবে। এই একটা কথা আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা দেখা যাবে। আর আরেকটা কথা আছে, যে 7 দিন যদি কোনো মানুষ চুরি করে, একদিন তো রাখে। এটা কিন্তু বাস্তব কথা। আজকে সকালবেলা আমার বলে আসতেছে আমার আসতে দেরি হবে, ইফতারি করে নিয়ে, মানে প্ল্যান করা এগুলি আগের থেকে। হ্যাঁ, আসলে হয়েছে কি, আপনার ওয়াইফের পিছনে আমার প্রত্যেক দিন 10-20 হাজার টাকা খরচ হয়, ইনভেস্ট আমার প্রত্যেক দিনই আমার হয়। না ঠিকই আছে, এমনি কিন্তু খারাপ কোনো রিলেশন না। আরেকজনের বইয়ের পিছনে আপনি ইনভেস্ট তো করবেনই, ইনভেস্ট না করলে তো আর এই ভিতরে যে একটা ছায়া আছে এটার ভিতরে ঢুকতে পারবেন না। সি সি সি। আমি হাজি সাহেব, আরে বেটা আমি ওইগুলো করি, আমি ওইগুলোর ভিতরে ঢুকি না কখনো। কথা কবি না, আমি কিন্তু এমন জোরে থাপ্পড় দিমু জাগার মধ্যে মুইতা দিবি। আমি কিন্তু অন্যান্য মানুষের মতো না। আজ এই হিসাব মারাইতেছিস পাঁচির ঘরের পাঁচি। আমি কিন্তু অন্যান্য মানুষের মতো না। হ্যাঁ কি রে, এর কি তোর তো আমি ফেরেশতা ভাবছিলাম যে তুই মানে জীবনে কোনোদিন এই ধরনের কাজ করবি না। না করি নাই তো। করিস না।
করস নাই। উনি তো মনে কর তুই এই যে আমার লগে অস্বীকার করস, কিন্তু তোর নিজের বিবেকের প্রশ্ন করতে হবে। তুই স্বামী থাকার পরে দিয়ে তুই এই লোকের কোলের উপরে কয়বার উঠছিস? তুই তোর নিজের বিবেকের প্রশ্ন কর। সি 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 এই বেটা সিসি মারাইতেছিস। তোর নিজের বিবেকের তুই প্রশ্ন করলে তুই উত্তর পাবি। তোর স্বামীরে ঠকায় তুই কিভাবে আরেকজন পুরুষের কোলের মধ্যে যাই ঘুমাস? খুলে ওঠে নাই, আপনি এগুলো ভুল বলতেছেন। ওই তো পাশাপাশি শুইছে, না না, শুই নাই, এই পাশাপাশি হাঁটা বসা কথা বলে। এই কথা কইলে একটা লাথি দিল। আমি একজন হাজির সাহেব, সম্মান দিয়ে কথা বলেন। হ্যাঁ, সি সি সি। তোরা কতটা আমি বিশ্বাস করছি, জন যা করছস মাইনে নিছি। কি পারি না? তোর চাহিদা পূরণ করতে পারি না, না তোরে ভরণ পোষণ দি না। আমারে আমার বাপে আর মায়ে না করছিল যে বউরে চাকরিতে দিস না, এই বউ খারাপ হয়ে যাবে। 100% সেই কাজটা হয়েছে। পছন্দ করেন? হুম? পছন্দ করেন? আপনার বউ আমি পছন্দ আপনি করি। পছন্দ করেন কিনা? এনে ছোট মানুষ ভুল করছে। আপনি পছন্দ করেন? হ্যাঁ, ছোট মানুষ পছন্দ হইতেই পারে। এই, শোনো না, এ না এলেন আপনাদের দিয়ে দিলাম, নিয়ে যান এটারে। এটারে আমি অনেক বিশ্বাস করছি, অনেক বিশ্বাস করছি। বিয়ের পরে আজকে 5 বছর কোনোদিন তারা অসম্মান করে কথা। শোনো না, রাতের 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, 12:30টা বাজে বাসায় আসছে। আমার লগে ছিল। আমি প্রশ্ন করি না। আমি সবসময় একটা জিনিস মনে করি, আমার চোখের আড়ালে যদি আমার স্ত্রী কোনো ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়, তার স্বামীরে ঠকায়, তারে আল্লাহ ঠকায়, আরেকটা কথা, তার বিচার আল্লাহ করবে। আচ্ছা ঠিক আছে। আর ওই আপনার ওয়াইফ আমার সাথে যতটুকু সময় দিয়েছে নিরাপদে ছিল, একবারে নিরাপদে ছিল। আমি তো গার্জিয়ানের মতো আপনাদের, এই মানুষ মাত্রই ভুল। এটা কিন্তু বাম হাত। আমি বাম হাতে মানুষকে খুব কম মারি, নির্লজ্জ যারা না তাদেরকে বাম হাতে মারি। শোনো না, একদম মনের থেকে দিয়ে দিছি। শোনো না, কোনো শোনো না। মানুষ বলতে তো ভুল। ধ্যাৎ, তোর ভুল ভুল কিসে? কি ভুল কর? এটা ভুল না, এটা অপরাধ। আচ্ছা, অপরাধী করলাম, মাফ করে দাও। মাফের কোনো সুযোগ নেই। স্বামীরে যদি তোর পছন্দই না হয়, তারে নিয়ে যদি কোথাও যাইতে ইচ্ছা না করে, তার যদি ভালোই না লাগে, তাহলে তার আর কথা বলার দরকার নেই তো। যারে পছন্দ তার কাছে তো দিয়ে দিছি, নিয়ে যান, নিয়ে আপনার মতো করে আপনি লালন পালন করতে পারবেন। তবে একটা কথা মনে রেখে, অন্যের ঘরের বউ নিয়ে টানাটানি করবে। তুই যদি অবিবাহিত তো, তোর যদি ডিভোর্স হইতো, তাহলে তুই খেলাকে সম্পর্ক করলে তোরা কেউ না করতো না। কিন্তু তোর প্রেজেন্ট তোর স্বামী আছে, তারপরে ঠকানোটা উচিত হয়। নিয়ে যা। শোনো না, তুই আমার বাসা যাবি না? বুঝলাম না কি হয়ে গেল, তুমি খেয়াল করবা না আগে? আমি কি জানছি নাকি? আমি কি করবো? ও তো আমার বাসায় যাইতে মানা করলো। আরে যাও, বাসায় যাও, সমস্যা নেই, যাও। কি কে? করবো? তোমার ভালোবাসে তোমার হাজবেন্ড খুব, কথাবার্তায় বুঝছি, তোমার হাতের তালুতে রাখছিল। তুমি যাও, দেখো। আমারই ভুল হয়েছে যে, আমার কি করার? চলো কোথায়? তোমার বাসায়। আমার বাসায়? সি 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 সি, বিয়ে করি না, শাদি করি না, তোমার নিয়ে আমার বাসায় উঠলে মানুষজন কি করবো, মানুষজন কি বলবে? বিয়ে কইরে নিয়ে উড়াইবা? কাজ অফিস বন্ধ হয়ে গেছে তো আজকে। তুমি কালকে আমার সাথে দেখা করো। এই আসলে হয়েছে কি, সারা বাংলাদেশে কাজী অফিস বন্ধ। কাজের অফিস বন্ধ? হ্যাঁ। কাজের অফিস বন্ধ? কালকে খুলবে, কালকে আবার কথা বলো। কালকে বিয়ে করি। একটা কথা বলবে না, আমার সংসার ভাঙ্গা দিয়া তারপর তুই এখন ফুটাইতে কাজের অফিস বন্ধ না? কাজের অফিস কোনটা খোলো আমি ভালো করে জানি। আমার যদি তুই বিয়া না করস, আমি যে কোন মায়া তুই তো চিনস তো, চিনস? তুই যে কইছিস না তোর বংশ এইগুলো পড়ারই আছে, আমার বংশ একটা দ্বারা আছে, বুঝছ না? চল আমি না বিয়ে করবো না। চল।